হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। দেখো, মুরুলা মাছ খেতেও তো ভীষণ ভালো লাগে আর খুব উপকারীও, কিন্তু বাছার ভয়ে আমরা এটাকে এড়িয়েই যাই। তো আজ আমি তোমাদের জন্য এই ছোট মাছ বা মুরলা মাছেরই একটা রেসিপি করব। তার জন্যে দেখো, মুরলা মাছগুলোকে ভালো করে আমি বেছে নিচ্ছি। এই মাছ বাছতে একটু কষ্ট ঠিকই, কিন্তু এর দিয়ে রেসিপি কিন্তু দারুণ ভালো হয়। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করব। কড়াইটা যদি তেলটা ভালো করে গরম না হয়, মাছগুলো কিন্তু চিটিয়ে যাবে, ভেঙে যাবে। তাই ভালো করে তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে মাছগুলো দিয়েই আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব। দেখো, একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই মুরলা মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছগুলো এতটাই ভালো ছিল, একটুও তেতো ছিল না। তো সময় বিশেষেও কিন্তু মুরলা মাছ তেতো লাগে, তো এই সময় কিন্তু মুরলা মাছ একটুও তেতো হয় না। তো তোমরা চাইলে অবশ্যই এই সময় মুরলা মাছ কিনে তার একটা এই রকম রেসিপি তৈরি করে খেতেই পারো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো একে একে করে দেখো, আমি সব মাছগুলোই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলোই দেখো আমার ভাজা হয়ে গেছে, একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি একে একে করে মশলাগুলো দিয়ে দেবো। এর জন্য লাগছে আমার একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, একটা গোটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর জিরে, আর একটা বড় পেঁয়াজ বাটা। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে যে কুচনো পেঁয়াজগুলো ছিল, সেই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে একটা যে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। টমেটোর মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে, তাই পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এরপর যে জিরে আর একটা গোটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই জিরে আর পেঁয়াজ বাটাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে খুবই অল্প পরিমাণে একটু হলুদ দেব। বেশি হলুদ দিলে কিন্তু রঙটা লাল টকটকে আসবে না, তাই একদমই নামমাত্র হলুদ দেব। আর দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই তরকারিটাতে ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণেই জল দেবো। আর এবার জলটা ফুটে এলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেবো। অবশ্যই কিন্তু জলটা ফুটে এলে মাছগুলো দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে ওই পেঁয়াজ, জিরে, টমেটো সব রসগুলো ভালোভাবে ঢুকে যায়। দারুণ টেস্টি এই রেসিপিটা, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে, তাই নামানোর আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো।
আর সব শেষে দিয়ে দেবো, যেহেতু চুনো মাছের বাটি চচ্চড়ি তেল ঝাল, তাই এটা তো দেওয়া একদমই দরকার। সব শেষে তাই দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দেখো রান্নাটা আমার পুরোপুরি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। একদম শুকনো শুকনো করবো না, আবার জল জলও রাখবো না, গা মাখা হলেই আমি তরকারিটাকে কিন্তু এবার নামিয়ে নেব। এই তরকারিটা কিন্তু শুকনো ভাতেও খালি মাখিয়ে খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো মুরলা মাছের বাটি চচ্চড়ি আমার একদম রেডি। আমি নামিয়ে নিয়েছি। আমি এটা অবশ্য যদিও কড়াতে করেছি, তোমরা বাটিতেও করতে পারো, তো আমি কড়াতেই করেছি। একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।